নেতা হওয়া কি এত সহজ? আমি কাউকে নেতা বানিয়ে দিলাম আর উনি নেতা হয়ে গেলেন, এটা কি সম্ভব? না। নেতা হওয়ার জন্য সবচেয়ে বেশি যে কয়টা গুণ দরকার, এই গুণগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবং নেতা, কাউকে আমি একটা পদ দিলাম, সে নেতা হয়ে গেলেন, কোনোদিন হবে না। সে হয়তো একটা প্ল্যাটফর্ম পেল নিজেকে প্রমাণ করার, নিজেকে নেতা হিসেবে, যোগ্য নেতা হিসেবে সবার মাঝে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম পেল এই পদটা। কিন্তু আলটিমেটলি তার ভেতরে যদি নেতৃত্ব গুণটার চর্চা না থাকে, যে গুণগুলোর কথা আমি এখন বলবো, সে কোনোদিন আলটিমেটলি নেতা হইতে পারবে না। যেমন প্রথম গুণ, একজন নেতাকে কর্মীদের চাইতে বেশি কাজ করতে হবে, এটা হলো প্রথম গুণ। এবং আমরা নেতৃত্বগুলো তৈরি করছি কিন্তু শুধুমাত্র এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে নেতৃত্ব দিবেন তা কিন্তু না, এটা চালাবেন শুধু তা কিন্তু না। তিনি পরিবারের নেতৃত্ব দিবেন, তিনি তার কোম্পানির, মানে এক একজন নেতা মানে তো হচ্ছেন এক একজন উদ্যোক্তা, কোম্পানির উনি নেতৃত্ব দিবেন, সমাজের নেতৃত্ব দিবেন, এবং এই মানুষগুলো একদিন দেশের নেতৃত্ব দিবেন। আমি সেইভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। এবং নেতা হওয়ার প্রথম এবং প্রধান গুণ হচ্ছে আপনাকে সৎ হইতে হবে। আপনি একজন অসৎ মানুষ কখনো নেতা হইতে পারে না। যদিও আমি, মানে আমাদের বাস্তব প্রেক্ষাপট কি, আমি সে আলোচনা যেতে চাই না, কিন্তু আমি এখানে যা শেখাই, আমি এখানে যা পড়াই, আমি এখানে যেভাবে তৈরি করি, আমি যেখানে যেভাবে বিশ্বাস করি, আমি সেভাবে তাদেরকে বলতে চাই, নেতাকে অবশ্যই সৎ হইতে হবে। অসৎ মানুষকে হয়তো কেউ কেউ নানান কারণে নেতা মানেন, কিন্তু পেছন থেকে তাকে গালি দেন। সো আমার কাছে তার অর্জন জিরো। 2 নাম্বার গেল, একটা হলো নেতাকে কর্মীদের চাইতে বেশি কাজ করতে হবে, 2 নাম্বার হলো সৎ হইতে হবে, 3 নাম্বার হচ্ছে ভীষণ মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে নেতাকে। একটা কঠিন মানুষ, কঠোর মানুষ, একটা মাস্তানি অ্যাটিচিউড দিয়ে নেতৃত্ব হয় না, ভয় দিয়ে নেতৃত্ব হয় না, নেতৃত্ব হয় ভালোবাসা দিয়ে, মানবিক গুণাবলী দিয়ে। আপনার সাথে যারা কাজ করে তাদের মাথায় হাত রাখতে হবে, তাদের খোঁজখবর রাখতে হবে, তাদের সুবিধা অসুবিধা আপনাকে বুঝতে হবে, তাদের জন্য আপনাকে 4 নাম্বার যেটা, তাদের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এবং নেতৃত্ব কখনো প্রতিদান আশা করে নেতৃত্ব দেওয়া যায় না, যে আমি এটা পাবো সেই জন্য আমাকে এই নেতৃত্ব মানে হচ্ছে পথ দেখাবে, আপনি করে যাবেন, কি পাবেন এই আশা করে। আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যখন 164 জনকে নিয়ে শুরু করি, আমি কোনোদিন কোনো কিছু আশা করে এই ফাউন্ডেশন তৈরি করিনি। আজকে এটা অনেক বড় হয়েছে, কারণ আমি পরিশ্রম দিয়েছি, আমার সঙ্গে 3000 ভলেন্টিয়ার এটাতে শ্রম দিয়েছে, যার কারণে এটা বড় হয়েছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এটার নাম ছড়িয়ে গেছে। কিন্তু একই সঙ্গে কোনো প্রত্যাশা ছাড়াই আমরা এটা শুরু করেছিলাম, শুধুমাত্র দেশের জন্য, মানুষের জন্য, দেশের তরুণদেরকে কিছু বেকারত্ব দূর করার জন্য উদ্দেশ্য নিয়ে এই কাজটা শুরু করা। কোনো বিনিময় ছাড়া নেতৃত্ব দিতে হবে, এইটা হচ্ছে প্রথম মানসিকতা। আর দলাদলি গ্রুপিং করে নেতৃত্ব টিকিয়ে রাখা যায় না। আপনি আপনার একটা অঞ্চলের, একটা জেলার বা একটা গ্রুপের মধ্যে আপনি কয়েকটা গ্রুপ করে রাখলেন, কিছু লোকের কাছে রাখলেন, কিছু লোকের দূরে রাখলেন, হবে না, নেতৃত্ব হবে না। আলটিমেটলি আপনি টিকবেন না, আপনি থাকবেন না, আপনি হারিয়ে যাবেন। সো সবাইকে ভালোবাসতে হবে, মানে 5 নাম্বার গুণ যেটা হচ্ছে সবাইকে ভালোবাসতে হবে। এবং কেউ যদি সেখানে নেগেটিভ হয়, খারাপ হয়, কথা না শুনে, তাকে চেষ্টা করতে হবে ভালোবাসা দিয়ে, বিনয় দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে তাকে শোধরানোর। আর যদি যে শোধরাবে না, ইগনোর দেন, তাদের দরকার নেই। মানে আমাদের প্রথম কথা হলে আমরা একবার চেষ্টা করবো তাকে ফিরিয়ে আনতে, শোধরাতে, পজিটিভ করতে। সে যদি নেগেটিভ থেকেই যায়, আমরা তাকে নিয়ে ভাববো না, সে চলে যাক, হারিয়ে যাক, সে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। এবং সে কোনোদিন নেতৃত্ব পর্যায়ে কোনোদিন সে যেতে পারবে না। যে একজন নেগেটিভ মানুষ কোনোদিন নেতা হইতে পারবে না, কোনোদিন না, তাকে বানিয়ে দিলেও সে পারবে না, হারিয়ে যাবে। সো নেগেটিভিটি ছেড়ে ফেলতে হবে। একজন শুধুমাত্র এবং একমাত্র পজিটিভ মানুষ নেতা হওয়ার যোগ্যতা রাখে। তারপরে যেটা, সেটা হচ্ছে বিনয়ী হইতে হবে। আমি নেতৃত্ব দায়িত্ব পেলাম, কিন্তু আমার মধ্যে কোনো বিনয় নাই, আমি মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ব্যবহার করি, মানুষের সাথে খারাপ আচরণ করি, আর কাউকে পক্ষপাতিত্ব করি, হবে না। আপনাকে বিনয়ী হতে হবে।
এবং এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। আপনার পরিবারে কাজে লাগবে, সমাজে কাজে লাগবে, আপনার প্রতিষ্ঠানে কাজে লাগবে, এইখানে তো লাগবেই। সো এইভাবে আপনাদেরকে গ্রুমিং করা হচ্ছে। বিনয়ী হতে হবে, প্রচণ্ড বিনয়ী হতে হবে। তারপরে সেটা হচ্ছে সবাইকে ভালোবাসতে হবে। এবং আপনি সবাই আপনাকে ভালোবাসলো কিনা, সবাই আপনাকে সম্মান করলো কিনা, এটা আপনার দেখার বিষয় না। আপনি আপনারটা করে যান। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি অটোমেটিক রিটার্ন পাবেন। কিন্তু আমরা ভালোবাসা না দিয়েই, সম্মান না দিয়েই আমরা সম্মান আশা করি। আমি তো বড়, আমি তো নেতা, আমাকে সম্মান করতে হবে। নো, দিস ইজ রং। সারা পৃথিবী জয় করা যায় ভালোবাসা দিয়ে। এবং এই মন্ত্রটাই আমি ছড়িয়ে দিতে চাই আপনাদের সবার মধ্যে দিয়ে। নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায় ভালোবাসা দিয়ে, আর কিচ্ছু লাগে না। স্যাক্রিফাইস করে, বিনয় দিয়ে, মানুষের মর্যাদা দিয়ে, মানবিকতা দিয়ে। আমি আপনাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের লাখো লিডার তৈরি করতে চাই। অনেক তৈরি করেছি, আরো তৈরি করতে চাই, যাদের মধ্যে এই নেতৃত্ব গুণগুলো আমি দেখতে চাই। এবং আপনি নিশ্চিতভাবে অনেক বড় নেতা হবেন, অনেক বড় প্রতিষ্ঠানের আপনি পরিচালনা করার সক্ষমতা অর্জন করবেন, অনেক বড় প্রতিষ্ঠানের মালিক হবেন, সমাজের নেতৃত্ব দিবেন, আপনি দেশের নেতৃত্ব দিবেন, আপনি পরিবারের নেতৃত্ব দিবেন। আবার আমি রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হইতে হবে, পজিটিভ মানুষ হইতে হবে, সৎ মানুষ হইতে হবে। আপনাকে অন্যদের চাইতে বেশি কাজ করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, মানবিক হইতে হবে, বিনয়ী হইতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আর যে কাজ করে তার ভুল হয়, সমালোচনা শোনার মানসিকতা থাকতে হবে। আমার সমালোচনা করা যাবে না, হ্যাঁ, এরকম তো চিন্তা করার কোনো কারণ নেই। অবশ্যই সমালোচনা আপনার হতেই পারে, কিন্তু সেটা শুনতে হবে আপনাকে, সেটা শোনার মানসিকতা থাকতে হবে। এবং সেইখান থেকে আপনার ভুলগুলো শুধরানোর মতো অ্যাটিটিউড তৈরি করতে হবে, যে হ্যাঁ, আমার প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে। সেই ভুল আপনি যদি স্বীকারই না করেন যে আমি কোনো ভুল করি নাই, তাহলে তো আপনাকে শুধরানো যাবে না। সো আমি চাই বাংলাদেশে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মধ্য দিয়ে লাখো লাখো নেতৃত্ব তৈরি হবে, যাদেরকে আমরা প্রতিনিয়ত নার্সিং করছি, তৈরি করছি, শিখাচ্ছি, চর্চা করাচ্ছি। এর মধ্য দিয়ে তারা তাদের প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে, তাদের কোম্পানির নেতৃত্ব দিবে, তাদের পরিবারের নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের নেতৃত্ব দিবে। এবং এই মানুষগুলো একদিন এই বাংলাদেশকে বদলে দিবে।